ওকে, তো এখন আমরা দেখবো একটা নতুন ফাইবার অ্যাকাউন্ট কিভাবে খুলে। ঠিক আছে, তো এবার এই প্রসেসটা ফলো করে সবাই একটু খুলে ফেলবেন। এখন না, বাসায় গিয়ে খুলবেন বা এখন আমার খোলার পরে খুলবেন। তো প্রথমে fiverr.com এ ঢুকবো। fiverr.com এ ঢুকে কি করব, জয়েন দিব। জি, একসাথে খুলবেন। এখন সাথে সাথে খুললে নেটের সমস্যা হবে না? এক এক করে খুলেন, হ্যাঁ। তো আমি কি করলাম, প্রথমে fiverr.com-এ যাব। ঠিক আছে, fiverr.com-এ যেয়ে কি করব, জয়েন ক্লিক করব। জয়েন ক্লিক করে এখানে দেখেন দুইটা অপশন দিচ্ছে, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ইমেল। ঠিক আছে, আমাদের গুগল ম্যাক্সিমাম যারা বড় বড় ফাইবার এক্সপার্ট যারা, তারা সাজেস্ট করে গুগল থেকে লগ ইন না করে ইমেল দিয়ে লগ ইন করতে। ঠিক আছে, কারণ গুগল থেকে লগ ইন করলে হবে কি, আপনার গুগলের যে ইনফরমেশনটা সেটা ফাইবার পিক করবে। আপনি যদি, আপনার তো নিজস্ব স্পেসিফিক ইনফরমেশন দিতে হইতে পারে, তো সেই জন্য আমরা কি করব, কন্টিনিউ উইথ ইমেল দিব। তা খাদিজা আপনি একটু আসেন, এসে একটু ইমেলটা দেন আর পাসওয়ার্ডটা একটু দেন। এক মিনিট প্লিজ। আচ্ছা দেন, আবার দেই। জয়েন, জয়েন দিয়ে কন্টিনিউ উইথ ইমেল দেন। দিচ্ছেন পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড এই জিনিসটা ক্লিক করবেন না, তাহলে সবাই দেখে ফেলবে। এখন এখন খুলে না, খুলে না, খুলে না। তাহলে তো সবাই দেখে ফেলবে। তারপর আপনার অ্যাকাউন্ট, ফাইবার কিন্তু অনেক সিকিউর একটা প্ল্যাটফর্ম। এটা এতটাই সিকিউর যে আমি বলবো বিস্তারিত যে এটা কি কি অ্যাকশন নেয়। তো এখানে দেখেন ওরা কি বলতেছে, ওরা পাসওয়ার্ড একটা স্ট্যান্ডার্ড দিয়ে দিছে। এই স্ট্যান্ডার্ড ফলো না করলে আপনাকে পাসওয়ার্ডই দিতে দিবে না। প্রথমত কি, পাসওয়ার্ড কি অ্যাটলিস্ট 8টা ক্যারেক্টার হইতে হবে। তার 8টা ক্যারেক্টার আছে। কি হইতে হবে, একটা লোয়ার কেস লেটার থাকতে হবে। ঠিক আছে, মানে কি একটা ছোট হাতের ওয়ার্ড থাকতে হবে। এটা আছে, অ্যাটলিস্ট একটা নাম্বার থাকতে হবে। মানে কি একটা নাম 1 2 3 4 এরকম নাম্বার থাকতে হবে। আর কি বলতেছে, অ্যাটলিস্ট একটা আপার কেস লেটার থাকতে হবে। আপার কেস কি, বড় হাতের অক্ষর থাকতে হবে। তার কি, পাসওয়ার্ডটার ভিতরে বড় হাতের ওয়ার্ড নাই। তো সেখানে কি করতে পারবো না, আমরা এই পাসওয়ার্ডটা অ্যালাউ করতে পারতেছি না। আপনি একটা কাজ করেন, আপনার পাসওয়ার্ডে ঢুকে একটু একটা ওয়ার্ড বড় হাতের করে দেন। আচ্ছা, তো কি হয়ে গেল, আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই 4টা শর্ত আমাদের মাথায় রাখতে হবে পাসওয়ার্ড খোলার পাসওয়ার্ড দেওয়ার সময়। কন্টিনিউ দিলাম, সেভ করে রাখি। আচ্ছা, তো এবার কি করতে হবে, আমাদের একটা ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেম কি সবাই জানি? ইউজার নেম কি, এটা কি আপনার নাম? ইউজার নেম কি আপনার জাস্ট একটা নাম? শিওর? ইউজার নেম আপনার নামও হইতে পারে, কিন্তু ওইটা ইউনিক হইতে হবে। ইউজার নেমটা কি হইতে হবে বলেন তো? ইউনিক হইতে হবে। এখানে দেখেন খাদিজাতুল কুবরা, এই নামে আপনাকে ইউজার নেম বানাইতে দিবে না। কারণ কি, আপনার নামটা ইউনিক হইতে হবে। ওকে, তো আমি কি করলাম, এখানে কিছু এডিট করি। জি, ইউজার নেম আর চেঞ্জ করা যাবে না। ইউজার নেম একটাই, সেটা হচ্ছে আপনার প্রোফাইলের ইউনিক আইডেন্টিফায়ার। মানে ওইটা হচ্ছে আপনার একটা ইউনিক আইডেন্টিটি, আপনার ইমেলের মতো। সবাই বুঝতে পারছি ইউজার নেম সম্পর্কে? আবার বলেন না যে এখানে নিতেছে না। ওকে, তাহলে আমরা কি করলাম, এখানে একটা ইউনিক ইউজার নেম দেওয়ার চেষ্টা করি। আমি খাদিজাতুলটা রাখি। আমি এখানে খাদিজাতুলের সামনে ওয়েব ডেভ লিখি। ওয়েব ডেভ খাদিজাতুল। ঠিক আছে, আচ্ছা খাদিজাতুলে আমি টুলটা কেটে দিই, কারণ এত বড় লেটারটা নিচ্ছে না। ওয়েব ডেভ খাদিজা, আচ্ছা এটাও নিচ্ছে না। ওয়েব ডেভ খাদিজাটাও আছে আর কি, অ্যাভেলেবেল আছে। এটাও কি নিচ্ছে না। আমি একটা কাজ করি, হাইফেন দেওয়ার চেষ্টা করি, একটা আন্ডারস্কোর দিলাম। এখন দেখেন তো আসছে কিনা, ওয়েব ডেভ খাদিজা। এতে কি হচ্ছে, তার প্রফেশনও তার নামের সাথে চলে আসতেছে। এখানে যে আপনার এনআইডি কার্ডের সাথে মিলায় নাম দিতে হবে, এরকম কোনো দরকার নাই। বুঝতে পারছি? তো এখানে কি করলাম, একটা ইউনিক ইউজার নেম চুজ করলাম। খাদিজা আপু এটা মনে রাখেন, ওয়েব ডেভ খাদিজা। হ্যাঁ, কনফিউজ হয়ে যাবে তাই তো। কিন্তু আমরা একটা প্রোফাইল দিয়ে অন্য কোনো একটা সার্ভিসের বেশি প্রোভাইড করব না।
আপনার একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি শুধু ওয়েবের কাজই করবেন, ঠিক আছে? হয়তো অন্য এক কাজও করতে পারেন, যেমন আমি অ্যাপের কাজটাও রাখছি। ওয়েবসাইটের কাজ আর অ্যাপের কাজ কিন্তু মোটামুটি সেম। এখানে ক্লায়েন্ট কনফিউজ হওয়ার কিছু নাই। কিন্তু আপনি যদি অনেক কাজ করেন, যেমন আপনি ওয়েব ডেভেলপার, আপনি পাশাপাশি গ্রাফিক ডিজাইনার, তাহলে কি হবে বলেন তো? ক্লায়েন্ট আপনারা কাজই দিবে না। ও বলবে ও নির্দিষ্ট কোনো কিছুতে এক্সপার্ট না, ঠিক আছে? আমার একজনের দিয়ে সব তো করানোর দরকার নেই। আমার একজনের দিয়ে একটা কাজই করাবো, কিন্তু তার শর্ত কি? ওই কাজটাতে তাকে এক্সপার্ট হতে হবে। বুঝতে পারছেন? এখানে কি দিলাম বলেন তো? ওয়েব ডেভ খাদিজা। ওকে। ওকে, তো আপনি চাইলে এখন ডিসিশন নিতে পারেন, আপনি অন্য নাম দিতে পারেন, আমি ফোর্স করবো না। বাট আমি সাজেস্ট করব, আমি যতটা শুনছি, যার কাছ থেকে শুনছি, যে এইভাবে দিলে ভালো হয়। আর একটা প্রোফাইলে একটার বেশি বা এক ধরনের বেশি সার্ভিস প্রোভাইড করাটা ঠিক না। তাহলে কাজের কাজ পাওয়ার এটা রেশিওটা অনেক বেশি কমে যায়। বুঝতে পারছেন? আচ্ছা, তো ওয়েব ডেভ খাদিজা, বানান ঠিক আছে সব, দেখেন। এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। ওয়েব ওয়েবসাইট ডেভ খাদিজা, বড় হাতের হবে না। ইউজার নেম ছোট হাতের হইতে হবে সব। আপনি এখানে বড় হাতের দিলেও অটোমেটিক ছোট হাতের বানায় ফেলবে। ওকে, দিলাম কন্টিনিউ। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট দিলাম। ওকে। আচ্ছা, তো এবার হচ্ছে আপনার জিমেলটা কোথায় আছে? ফোনে আছে এই জিমেলটা? ফোনে আছে না? ফোনে দেখেন একটা কোড যাবে। নেট কানেক্টেড নাই? তাহলে এখান থেকে দেখি। খোলা নাই? তো এরপরে কি আসলো বলেন তো? আমাদের একটা ওটিপি আসবে আমাদের জিমেইলে। ওটিপি কি? জাস্ট ভেরিফিকেশনের জন্য, আর কিছু না। সেই ওটিপির যে নাম্বারটা সেটি একটু দেখতে হবে। এই যে দেখেন, ফাইবার অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট দিলাম ক্লিক করে। কত ওটিপি? কত? 374507। 374507। আচ্ছা, বুঝিনি। গ্যাপ রাখা যাবে না, হাইপেন দিতে পারবেন। আন্ডারস্কোর দিলে বেশি ভালো হয়। আচ্ছা, আমি 1 মিনিট প্লিজ। তো এখন আমাকে কি বলতেছে বলেন তো? ওয়েব ডেভ খাদিজা, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। দেখেন দেখেন, ভালো করে ফোকাস করেন। ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিংস ইউ টু ফাইবার? আপনি ফাইবারে আসছেন কি জন্য? ঠিক আছে, আপনি কি শুধু দেখতে আসছেন? হ্যাঁ, চানাচুর, এখানে চানাচুরের অপশন তো নাই। চানাচুরের অপশন থাকলে দেওয়া যেত। এখানে কি করবো আমরা বলেন তো? সেলিং ফ্রিল্যান্স সার্ভিসেস। আমরা কি করতে চাই? সার্ভিস সেল করতে চাই, এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে কি করব? নেক্সট দিব। ওকে, দিলাম নেক্সট। এখন এখানে কি জিজ্ঞেস করতেছে যে আপনি আসলে কি, ঠিক আছে? আপনি কি সাইড হ্যাসেল, নাকি সোলো ফ্রিল্যান্সার, নাকি এজেন্সি এমপ্লয়ি, নাকি এজেন্সি ওনার? ঠিক আছে, ফাইবারে যারা প্রোডাক্ট সেল করে তারা অনেক সময় এজেন্সি হয়েও আসে, মানে এজেন্সি হয়ে আসে আর কি, অনেকে। ঠিক আছে, বলে যে আমি একজন এজেন্সি, আমরা টিম হয়ে কাজ করি, আপনি আমাকে কাজ দেন। ফাইবারে এরকম লোকও আছে। আর এই শুধু ফাইবারের উপর বেস করে বড় বড় কোম্পানিও আছে। ঠিক আছে, ইভেন আমি এক জায়গায় জবও পাইছিলাম, বাট করি নাই। কারণ আমি যে কাজ বাসায় বসে করতে পারি, সেই কাজ আমি অফিসে গিয়ে তাদের কাজ করব। আর তাদের ক্লায়েন্ট আমারও হ্যান্ডেল করতে হবে। আর তারা কি করবে? আমার প্রজেক্ট থেকে টাকা নিয়ে আমাকে দিবে। তো এই জন্য আমার এটা ভালো লাগে নাই। আমি যেই কাজ নিজে বাসায় করতে পারি, সেই কাজ আমি অফিসে করতে চাই না। এই জন্য আমি বাসায় বসেই করতেছি, ওই অফিসে আর জয়েন করিনি। তো এখানে আমি হচ্ছে কি একজন ফ্রিল্যান্সার। আমি হচ্ছে কি একজন ফ্রিল্যান্সার। সোলো দ্বারা কি বোঝায়? একা। ঠিক আছে, হয় না সোলো ট্রাভেলার? আমি সোলো ট্রাভেল করতে পছন্দ করি, একা একা। আচ্ছা, তো দেখি, দিলাম নেক্সট। এখন কি বলছে? হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আপনার কি ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স আছে কিনা? হ্যাঁ, আমার যেহেতু ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স নাই, আমি কি বলবো? আই এম জাস্ট গেটিং স্টার্টেড। অবশ্যই এটা দিবেন, যদি কারো এক্সপিরিয়েন্স থাকে তারপরও এটা দিবেন। ঠিক আছে, কেন? তাহলে ফাইবার আপনাকে একটু প্রায়োরিটি দিবে, বলবো যে বাচ্চাটা নতুন, একটু হেল্প করি। ওকে, তো আই এম গেটিং স্টার্টেড, তো দিলাম, ফিনিশ দিলাম। ওকে, তো এখন আমাকে কি বলতেছে? আমার প্রোফাইলটা কিছু সেট আপ করতে বলতেছে। ঠিক আছে, কয়টা স্টেপ বলেন তো? কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, পাবলিশ ইট অ্যান্ড স্টার্ট সেলিং। তো কি করতে হবে? আমাদের সেলার প্রোফাইলটা ইনফরমেশন দিয়ে কমপ্লিট করতে হবে। আমাদের একটা গিগ খুলতে হবে, গিগ খুলে কি করতে হবে? ওটা পাবলিশ করে সেল করতে হবে। ওকে, তো আমি দিলাম কমপ্লিট ইউর সেলার প্রোফাইল। ওকে, তো এই যে আমার একটা প্রোফাইল তৈরি হয়ে গেছে। আমার ফাইবারে কি একটা প্রোফাইল
তৈরি হয়ে গেছে। তো এখানে ওরা কি করতেছে, জাস্ট কিছু ইনস্ট্রাকশন দিতেছে যে ফাইবারে কি কি আছে। হুম। তো ফাইবারে কি কি আছে ইনস্ট্রাকশন দিতেছে, তো আমরা একটু এখানে যাই। এখানে কি কি করলাম, প্রোফাইলে সিলেক্ট করব। এই যে দেখেন আমার এখানে ডব্লু না, এখানে ক্লিক করে কি করলাম, প্রোফাইলে সিলেক্ট করব। তো ফার্স্ট অফ অল আমি কি করতে চাচ্ছি, আমি একটা নাম দিতে যাচ্ছি, নিজের কি নর্মাল নাম, ইউজার নেমের পাশাপাশি কি নিজের একটা নর্মাল নাম। আমি ক্লিক করলাম, ক্লিক করে কি নাম দেওয়া যায় বলেন তো। আচ্ছা দিলাম খাদিজাতুল কোবরা। খাদি জাতুল বানান ঠিক আছে না, কুবরা, এটা না, নাকি ও, ইউ, ওকে। আচ্ছা স্ল্যাশ পড়ে গেছে, হ্যাঁ। ওকে খাদিজাতুল কুবরা, ওকে। তো দিলাম ডিসপ্লে নেমটা, কি বলছে, দ্যাটস টু লং, একটু বেশি লম্বা নাম, এটা দেওয়া যাবে না। ম্যাক্সিমাম 15টা ক্যারেক্টার হইতে থাকতে হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম কি 15টা ক্যারেক্টার, তো আমি কুবরা কেটে দেই। জি, বুঝতে পারতেছি না। ওয়েব ডেভ দিতে পারেন। এখানে হচ্ছে 13টা গুনছেন, আপনার স্পেস আছে তো, স্পেস সহ গুনতে হবে। তো হচ্ছে খাদিজা দিব। আচ্ছা, তো একটু ওয়েব ডেভ দেওয়ার চেষ্টা করে দেখি আসে কিনা। হ্যাঁ আসে, এইটা ভালো। ওয়েব ডেভ খাদিজা, আপনার প্রফেশন আপনি নামের সাথে সাথে এক্সপ্লেন করতেছেন, ওকে। আচ্ছা, তো নেক্সট কাজ কি, আপনার বায়ো দাও, আমরা ফেসবুকে বায়ো দেই না, আমাদের এখানেও বায়ো দিতে পারবো আমরা। এই ভদ্রলোক এখনো হ্যাং করে বসে আছে, এটা কিভাবে করব, এই ভিডিওটা না পেলে তো আগের পার্টটা চলে যাবে। আপনার ল্যাপটপ নিয়ে বোঝানো উচিত ছিল। আমার তো আবার লগ আউটও করতে হবে, ফাইবার অ্যাকাউন্ট এখানে খুলে রেখে যেতে পারবো না। ওকে যাই হোক, তো এখানে আমরা কি করব, একটা বায়ো দিব। তো আমি বায়োতে কি দিব, প্রফেশনাল, প্রফেশনাল ওয়েব ডেভেলপার, ওকে। বায়োতে কি দিলাম, প্রফেশনাল ওয়েব ডেভেলপার, দিলাম আপডেট, ঠিক আছে। আমাদের কি হয়ে গেল, আমাদের বায়োটা সেট হইলো, ইউজার নেমটা সেট হইলো, আর আমাদের কি হইলো, ডিসপ্লে নেমটা সেট হইলো। বুঝতে পারছি। আচ্ছা এই গেল এইটুকু পার্ট। এবার একটু নিচে আসি, এখানে আমাদের বেশ কয়েকটা জিনিস আছে, ডিসক্রিপশন সেট করতে হবে, ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে, স্কিল সেট করতে হবে, এডুকেশন সার্টিফিকেশন সব কি করতে হবে, সেট করতে হবে, ওকে। আচ্ছা তো আমি কি করলাম, আগে ডেসক্রিপশনটাতে যাই, এডিট ডেসক্রিপশন। এখন প্যারাগ্রাফ লিখবেন আপনি, হ্যালো আমি এটা, আমি ওইটা, আমি এটা পারি, এটা পারি, আমাকে কাজ, ঠিক আছে। তো ডেসক্রিপশন যদি না লিখতে চান তাহলে কি করবেন, ইজি ওয়ে, চ্যাট জিপিটি, ঠিক আছে। চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, তবে সাজেস্ট করবো না ইউজ করার জন্য, ঠিক আছে। কারণ আম, কিছু প্রবলেম হয়, হওয়ার কথা, বাট এখানে হবে কিনা জানি না। হ্যাঁ এটাই করি তাহলে, এত কষ্ট না করি, আমারও লিখতে ইচ্ছা করতেছে না, আমারও বোরিং লাগে। জিটিপি না, জিপিটি। চ্যাট জিপিটিতে না যেয়ে বার্ডে যাই, যেহেতু আমরা ক্রোমে আসছি, গুগলের প্রোডাক্টই ইউজ করি, নাহলে গুগল রাগ করবে। বার্ড, ঠিক আছে, বার্ড এআই, BARD, ওকে। বার্ড, এ দেখেন প্রথমটাই গেমিনি, এর যে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের একটা এআই এর একটা প্ল্যাটফর্ম আসবে, চ্যাট উইথ গেমিনি দিলাম, নো থ্যাঙ্কস, সেটা আসুক আস্তে আস্তে। ও আচ্ছা, আচ্ছা আই অ্যাগ্রি দিতে হবে, কন্টিনিউ। আচ্ছা দেখেন আমাদের বার্ডের অপশনটা চলে আসছে। তো এখন আমি একটু লিখি যে আমি আসলে কি বানাতে চাচ্ছি, ওকে একটু বলি, আই হ্যাভ ক্রিয়েটেড ফাইবার প্রোফাইল, profile, now I want to set a description about my
সার্ভিস, ঠিক আছে, অ্যাবাউট মাই সার্ভিস। এখানে ওকে বলে দিব যে আই এম আ ওয়েব ডেভেলপার, আই এম ওয়েব ডেভেলপার, ঠিক আছে। তো এখানে লিখো, এইটুকু দিয়ে দিলাম। তো হচ্ছে মোটামুটি একটা দিবে, ডেসক্রিপশন দিবে। আচ্ছা, ও কি করতেছে, আকারে দিতেছে, লিস্ট আকারে। আমি লিস্ট আকারে চাই না, আমি ওকে আবার একটু বলি, আই ওয়ান্ট ওয়ান্ট ইট অ্যাজ আ প্যারাগ্রাফ, ঠিক আছে, প্যারাগ্রাফ অফ 4 অথবা 5 লাইন, 4 লাইন, ঠিক আছে, 4 লাইন দিয়ে দিলাম। আমি একটা প্যারাগ্রাফ আকারে টেক্সট চাচ্ছি, আমার নিজের সম্পর্কে ডেসক্রিপশন। হ্যাঁ, তো হচ্ছে এই দেখেন সুন্দর একটা ডেসক্রিপশন দিয়ে দিছে, যে ক্রাফট ইউর ড্রিম ওয়েবসাইট, আই এম স্কিল ওয়েব ডেভেলপার উইথ আ ফোকাস অন ক্লিন, হাবিজাবি দিয়ে দিছে। জাস্ট সিম্পল, আপনি যদি পারেন পরে একটু চেঞ্জ করে এটা। হ্যাঁ, আমি এখানে কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম পেস্ট। Okay, I am skilled web developer with a focus on clean, responsive design. I build user-friendly sites that converts visitor into customers. Yes, let's discuss your project and bring your online vision to life. আপনি দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এরপর আসি হচ্ছে ল্যাঙ্গুয়েজে। তো ল্যাঙ্গুয়েজ আপনি কোন ভাষায় কথা বলেন? বাংলা। তো বাংলার আগে একটু ইংলিশটা দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে কি করলাম, ইংলিশ। তো ইংলিশটা দেওয়ার পরে এই যে দেখেন ইংলিশটা সিলেক্ট করলাম, অপশন চলে আসছে। এখন দেখেন ল্যাঙ্গুয়েজের লেভেল সিলেক্ট করতে হবে, আপনি কোন লেভেলের ইংলিশ পারেন। তো আমরা কি করবো, আপনি কি বেসিক নাকি কনভার্সনাল নাকি ফ্লুয়েন্ট নাকি নেটিভ? নেটিভটা দেওয়ার দরকার নেই, নেটিভ বলতে বোঝায় যে আপনি একজন ইংলিশ পারসন। আমরা কি করবো, ফ্লুয়েন্ট দিয়ে দিব, ঠিক আছে। এখানে সততা দেখানোর দরকার নাই, ঠিক আছে। যদি একটু কম পারেন বেসিক কনভার্সনাল দিয়েন না, এখানে কি করবেন, ফ্লুয়েন্টটাই দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, তো দিলাম হচ্ছে অ্যাড। এরপর আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজ ইউজ করব, সেটা হচ্ছে কি, আচ্ছা এটা কেন আসলো, দুইটা অ্যাড হয়ে গেছে, আমি একটু ডিলিট করে দিই পাশেরটা। এরপর আমরা কি করব, আমাদের আরেকটা ল্যাঙ্গুয়েজ ইউজ করব, সেটা বেঙ্গালি, বাংলা না, বেঙ্গালি। আমাদের বাংলা কিন্তু ল্যাঙ্গুয়েজ না, বাংলা কি আমাদের, মানে ইন্টারন্যাশনালি আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজটাকে বেঙ্গালি বলে ওরা, ঠিক আছে। তো বেঙ্গালি লিখে সার্চ করার পর এই যে পাশে বাংলা আসছে, ল্যাঙ্গুয়েজ লেভেল কি, আমি হচ্ছে বাঙালি একজন, তো আমি দিলাম নেটিভ, তো দিলাম অ্যাড। ওকে, বুঝতে পারছেন আমি কি কথা, কি ভাষায় কথা বলি, ইংলিশ আর বাংলা। ইংলিশটা অবশ্যই ফ্লুয়েন্ট দিবেন, নাহলে কিন্তু ক্লায়েন্ট অর্ধেক কমে যাবে, অর্ধেক না, 4 ভাগের 3 ভাগই কমে যাবে। ওকে, এরপরে আসি হচ্ছে স্কিলসে। এরপরে আসি কি, স্কিলসে। স্কিলে আমি কি করব, আমি যেসব কাজ পারি সেগুলি জাস্ট অ্যাড করব। আমি এখানে দিলাম প্রথমে ফ্রন্ট এন্ড, ঠিক আছে, ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, এটা সিলেক্ট করে দিলাম। আমার কাজের লেভেল কত, এক্সপিরিয়েন্স লেভেল, আমি হচ্ছে একজন এক্সপার্ট, আমি হচ্ছে কি একজন এক্সপার্ট, দিলাম অ্যাড। ওকে, তা আবার অ্যাড নিয়েও দিলাম। এবার আমি কি করব, আমার স্পেসিফিক ল্যাঙ্গুয়েজগুলো বলে দিই, আমি কি কি ভাষা, কি কি ল্যাঙ্গুয়েজ পারি। HTML5 পারি না, দিলাম সিলেক্ট। এক্সপার্টিস লেভেল কি, এক্সপার্ট, না সরি ইন্টারমিডিয়েট না, এক্সপার্ট। ওকে, দিলাম অ্যাড। এরপর কি পারি, CSS3 না, CSS3 না, আছে এখানে CSS3, এই যে CSS3 আছে, আমি CSS3 দিলাম। হ্যাঁ, CSS3 আমার এক্সপার্টিস লেভেল কি, এক্সপার্ট। ওকে, দিলাম অ্যাড। এরপর কি 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 পারেন আর আপনারা বলেন, বুটস্ট্র্যাপ, দিলাম বুটস্ট্র্যাপ, BOOTS, জি, এক্সপার্ট দিবেন। হ্যাঁ, বুটস্ট্র্যাপ, ঠিক আছে। বুটস্ট্র্যাপ আমরা কোনটা নিয়ে কাজ করি বলেন তো, 5 না, বুটস্ট্র্যাপ 5, এক্সপিরিয়েন্স লেভেল কি, এক্সপার্ট। অ্যাড দিলাম। সব জায়গায় সত্য সত্য কথা চলে না, সত্য কথার ভাগ সব জায়গায় নাই। ওকে, না সত্য কথা কি, এটা সত্য কথা, তো আমরা পারি না, পারি তো, কেন পারি না। এই যে ওনারা খুব ভালো পাইছে মার্ক, আপনিও তো পাইছেন, 8 পাইছেন, আবার কথা বলেন। ও 7 পাইছেন, আচ্ছা। তো এবার হচ্ছে জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট পারেন না, না দিতে হবে। জাভা স্ক্রিপ্ট না দিলে ওরা ফ্রন্ট এন্ড ডেভেলপার হায়ার করে না। জাভা স্ক্রিপ্ট দিলাম, জাভা স্ক্রিপ্টের এক্সপিরিয়েন্স লেভেল কি, এক্সপার্ট, দিলাম অ্যাড। এরপর আর কি আছে, যে কুইরি দেখছেন, যে কুইরি দেখেন না, দেখছেন না, যে কুইরি প্লাগইন, ওই যে বিভিন্ন প্লাগইন ইনস্টল করে দেখাইছি না, অ্যানিমেশন দেখাইছি একটা, এওএস, ওইটা কিন্তু যে কুইরি, ঠিক আছে। যে কুইরি এক্সপার্ট হইতে হবে না, জাস্ট কিছু প্লাগইন ইনস্টল করে ওইটা নিয়ে কাজ করতে পারলেই হবে। হ্যাঁ, তো দিলাম হচ্ছে যে কুইরি।
বানান ঠিক লিখছি, হ্যাঁ যে কোয়েরি। ওকে, যে কোয়েরি এক্সপিরিয়েন্স লেভেল হচ্ছে কি এক্সপার্ট। এরপর আর কি আছে, আমরা কি পারি আর, ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস, দেখেন ওয়ার্ডপ্রেস লেখার পরে কি আসছে বলেন তো, বেশ কয়েকটা জিনিস আসছে। ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন, ওয়ার্ডপ্রেস কনসালটেশন, সিকিউরিটি, ইনস্টল ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ব্লগ, ওয়ার্ডপ্রেস ক্লোন, ওয়ার্ডপ্রেস হোস্টিং, পারফরমেন্স। হ্যাঁ, এরকমও এরকমও কাজ আছে, জাস্ট আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেবেন, কাজ পেয়ে যাবেন, কিন্তু ওগুলি খুব বেশি পাওয়া যায় না। ওগুলি খুব রেয়ার, মানে 100 দিন পরে একটা কাজ পাবেন এরকম। তো ওগুলি দরকার নাই আমরা। হ্যাঁ, তো এখানে আমরা কি করব বলেন তো, জাস্ট ওয়ার্ডপ্রেস সিলেক্ট করব। ঠিক আছে, জাস্ট কি করব, ওয়ার্ডপ্রেস সিলেক্ট করব, অথবা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন আছে নাকি দেখব। ওয়ার্ডপ্রেস ইউএস টিও এমআই জেড এ টিআইওএন, এটা আছে কিনা দেখব। আছে, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন নাই। আমি কি করলাম, জাস্ট ওয়ার্ডপ্রেস দিয়ে সিলেক্ট করে দিই। তাহলে এক্সপিরিয়েন্স লেভেল কি, আমি খুব ভালো পারি ওয়ার্ডপ্রেস, এক্সপার্ট, দিলাম এড। আর কিছু পারেন? পারেন না, কেন পারেন না? পারতে হবে তো। কি পারেন বলেন? আপনারা এআই এর হেল্প নিতে পারেন না? এআই এর হেল্প নিতে পারেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন দেখালাম, বার্ড, চ্যাট জিপিটি, একটু এআই দিয়ে কিছু লিখে দেখি কি আসে। এআই ডেভেলপমেন্ট, না এআই ডেভেলপমেন্ট আমরা পারি না। আমরা এআই থেকে হেল্প নিতে পারি, বাট এআই ডেভেলপমেন্ট পারি না, এটা থাক তাহলে। আর কিছু পারি নাকি একটু ভাবি, কি পারি আমরা, আর কি কি দেখাইছি? কিছু দেখায়নি আর, থাক তাহলে এই কয়টাই থাক। এরবার আসি হচ্ছে এডুকেশনে। আপু এখন কোথায় পড়তেছেন? মানে, আচ্ছা, পরীক্ষা দিতেছেন, মানে পরীক্ষা শেষ করছেন? এইচএসসি তো কমপ্লিট হয়েছে, আচ্ছা। তাহলে কি দিয়ে কি দিই, তাহলে এইচএসসি দিয়ে রাখি। বাংলাদেশ, আপনার কলেজের নাম কি ছিল? জি, লিখে রেখে যান। আচ্ছা, গভর্নমেন্ট মুরাপাড়া কলেজ। গভর্নমেন্ট মুরাপাড়া কলেজ, এটা কি বাজারের দিকে নাকি আরো এদিকে? বানান ঠিক আছে? টাইটেল কি আপনার? আচ্ছা, এখানে টাইটেল একটু বড়, আদার্স দেই। মেজর হচ্ছে কি সায়েন্স? সায়েন্স নাকি কমার্স? নিলাম সায়েন্স। আচ্ছা, এটা নিচ্ছে না। আচ্ছা, এই যে সায়েন্স। ইয়ার অফ গ্রাজুয়েশন কবে, মানে হচ্ছে কত সালে এইচএসসি দিচ্ছেন? 23, 2023। ওকে, ঠিক আছে সব। এইটুকুই দিয়ে রাখি, যখন গ্র্যাজুয়েট করবেন তখন একটু সুন্দর করে এখানে আপনার গ্র্যাজুয়েশনের এটাও দিয়ে দিন। ওকে, আর এইচএসসিটা কেটে দিবেন, এইচএসসিটা আসলে মানায় না। তাও থাক, সমস্যা নেই। এখানে আসলে কোনো বয়স নাই করার। আমি যেমন উদাহরণ হিসেবে বলছি আমার স্টুডেন্টের কথা, ও কিন্তু এখনো ক্লাস 10-এ পড়ে। আচ্ছা, এবার হচ্ছে সার্টিফিকেশনস। আপনারা কি কি সার্টিফিকেট পাইছেন? আপনি আর কোনো সার্টিফিকেট পাইছেন অন্য কোনো কিছুতে, কোনো কন্টেস্টেড বা ইংলিশ কোনো কোর্স করছেন বা এরকম কিছু আছে? নাই, তাহলে হার পাওয়ার প্রজেক্টে যেটা সেটাই দিয়ে দিই। ঠিক আছে, তাহলে কি দিব, ওয়েব ডিজাইনার। ডিজাইনার আর ডেভেলপার হবেন আপনারা, ডেভেলপার। ঠিক আছে, ওয়েব ডেভেলপার, সার্টিফাইড ফর্ম কি? আচ্ছা, ওয়েব ডেভেলপার অ্যাট, কি দিব, কোডার ট্রাস্ট দিয়ে রাখি। কোডার ট্রাস্ট, আপাতত এটা দিয়ে রাখি। আপনারা কি করবেন, যখন সার্টিফিকেট পাবেন, সার্টিফিকেটের উপরে যেটা লেখা থাকবে সার্টিফাইড বাই বা এরকম কিছু, ওই লেখাটা এখানে দিয়ে দিবেন। ওকে, আমি দিয়ে দিলাম এটা আপাতত, কোডার ট্রাস্ট বাংলাদেশ। ওকে, আচ্ছা, একটু এখানে দিয়ে দিই, ওয়েব ডেভেলপার না ওয়েব ডেভেলপমেন্ট বাই, আর এখানে আচ্ছা এটা দিয়ে রাখি আপাতত। ইয়ার্স হচ্ছে 2023, না সরি 24। সার্টিফাইড বাই, এটা কেন দিচ্ছে, কোডার্স ট্রাস্ট বাংলাদেশ। ঠিক আছে, এটা আপাতত পরে চেঞ্জ করে রাখেন, এটা আমি এভাবে দিয়ে রাখলাম। যখন সার্টিফিকেট পাবেন, এখানে সার্টিফিকেটের উপরে যে লেখা থাকবে সার্টিফাইড বাই, ওই লেখাটা এখানে লিখে দিবেন। আর এখানে কোডার ট্রাস্টটাই থাকবে। ওকে, দিয়ে দিলাম এর।
ওকে, সো হচ্ছে আহ, আর কি কাজ, আমাদের প্রোফাইল সেটআপ অলমোস্ট শেষ। জাস্ট আপনার কি করতে হবে, পিকচারটা দিতে হবে। আছে কোনো পিকচার এখন ভালো, প্রফেশনাল পিকচার নাই? আম, দিলে ভালো হয়, কারণ এখানে জাস্ট ডব্লু লেখা কেমন দেখায়? মানুষ তো আসবে না আপনার কাছে কাজ দিতে, তাই না? জি, গাছপালার ছবি দিবেন? এর থেকে ভালো একটা কম্পিউটারের ছবি দেন, ল্যাপটপের ছবি। ল্যাপটপে কিছু কোড লেখা থাকবে, ওইটা ছবি দেন, ভালো এফেক্ট করবে। ঠিক আছে? পার্সোনাল ছবি আপনারা যদি না দিতে চান, ওইটা রেসপেক্ট করি আমি, এটা ভালো কাজ। কিন্তু এখানে আসলে একটু মানে কমে যায় আর কি, ইমপ্রেশনটা কমে যায়। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে দিছি। ওভাবে দিলে একটু বেটার হয়। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যাকগ্রাউন্ডটা সাদা বানায় দিতে, বা পিছনে যদি হালকা একটু শ্যাডো দিয়ে দিতে পারি আমি। আমি ওটা দেখাবো। আপনার যদি কোনো ছবি থাকে তাহলে ওইটা করে দিই। আচ্ছা, ছবি ল্যাপটপে কোনো ছবি নেই? আচ্ছা, তাহলে আমরা আপাতত একটা জায়গায় যাই, একটা ওয়েবসাইটে যাই, সেটার নাম হচ্ছে ফ্রি পিক। ঠিক আছে? freepik.com। ওকে, এখানে গিয়ে আমি একটু লিখে সার্চ করি, ওয়েব ডেভেলপমেন্ট বা কম্পিউটার বা কিছু একটা লিখে সার্চ করব, একটা লোগো নিয়ে আসবো। বাট এটা আমি সাজেস্ট করবো না কাউকে। যদি সমস্যা না হয়, একান্তই প্রবলেম না হয়, তাহলে আপনি একটু চেষ্টা করবেন নিজের একটা ইমেজ দেওয়ার, একটু প্রফেশনাল লুক। যেমন আমারটা কিন্তু একেবারে খুব বেশি প্রফেশনাল না। আমি কিন্তু একেবারে সোজা এরকম মানে দাঁড়ায় নেই স্ট্যাচুর মতো। আমি কি একটু বেকায় ছবি তুলছি, এভাবে ছবি তুলছি। মানে এটাই হচ্ছে প্রফেশনাল। একেবারে সোজা হয়ে বাংলাদেশিদের মতো এরকম করে ছবি তুলবেন, এটা আসলে শুধু আমরাই করি। সবাই এটা করে না, অনেকে হচ্ছে একটু বেকায় দাঁড়ায় ছবি দেয়, দিতে পারে। ওকে, আচ্ছা, তো আমি একটু এখানে দেখি। এখানে লিখে হচ্ছে কম্পিউটার লিখে সার্চ করি, কম্পিউটার বা ল্যাপটপ। দেখেন এখানে অনেকগুলো ইমেজ আছে। আমি সাজেস্ট করবো না, তারপরেও করতে পারেন আপনার চাইলে। মাস্ক পরেও ছবি তুলতে পারেন, সমস্যা নেই। হুম। হ্যাঁ, বাসায় গিয়ে করতে পারেন। আমি আপাতত একটা কাজ করি, আপনাদের ছবি রিমুভ করা কিভাবে হয় এটা একটু দেখাই। প্রফেশনাল ছবি কিরকম থাকে একটু দেখাই। প্রফেশনাল পিকচার, দেখেন এই ছবিটা, দেখেন এই ভদ্রলোককে। ইনি কিন্তু পিছনে রঙিন অনেক কিছু দিয়ে রাখেন, এই পিছনে তার কিন্তু অনেক কিছু না। ঠিক আছে, এটা হয়তো তার ফটোশপ করা ছবি হইতে পারে, অথবা সে কোনো একটা ফ্ল্যাট ব্যাকগ্রাউন্ডে ছবি তুলছে। এই যে আপনাদের পিছনে ছবি এগুলো আছে না, এই ব্যাকগ্রাউন্ডগুলো, ওখানে ছবি তুলতে পারেন। চেষ্টা করবেন মুখে যেন একটু ভালো আলো থাকে, যাতে বুঝতে পারে। হুম। আচ্ছা, যদি কেউ নিজের ছবি দেন, এরকম সোজা ছবি হোক বা এরকম একটু বেঁকা ছবি হোক, ঠিক আছে, থাকতে পারে। আমরা কি করব, এনার ছবিটা একটু নিয়ে আসি। না, দিব না, আমি জাস্ট দেখাবো। আমি ছবিটা একটু ডাউনলোড করি। জি, কেউ ডাকছেন? তাহলে আমি কানে ভুল শুনি আজকে আমাকে। তো আসুক। আচ্ছা, একটা ছবি ডাউনলোডের সময় লাগে। একটু কম পাওয়ারে ডাউনলোড করি। জি, হ্যাঁ দিতে পারেন। আচ্ছা, এত বড় বড় ছবি কেন এখানে? এখানে একটু ছোট ছবি নামাই আমি। প্রফেশনাল প্রোফাইল পিকচার দিন। হুম, প্রোফাইল পিকচার। তো দেখেন এই ভদ্রলোক, একটু দেখেন এই ভদ্রলোকের ছবিটা কতটুকু। ঠিক আছে, এই ভদ্রলোকের ছবিটা কতটুকু একটু দেখেন। তো এনার হচ্ছে ছবিটা হচ্ছে মোটামুটি এতটুকু। ঠিক আছে, জাস্ট মুখটা। হ্যাঁ, আমরা খুব বেশি লম্বা ছবি তুলবো না। যাতে যদি ছবি দেই, পার্সোনাল কেউ ছবি যদি দেন, তাহলে জাস্ট কাঁধের এইটুকু। ঠিক আছে, যাতে আমার আমার পিকচারটা যদি দেখেন একটু, আমারটা হচ্ছে অনেক আগের, যদিও আমি ছবি তুলতে পছন্দ করি না বেশি একটা, এই জন্য ছবি তোলাও হয় না আমার।
এই যে এনারটা কি, কাঁধের এটুকু জাস্ট, ওকে, এটুকু তুলে ফেলবেন। আপনাদের যদি এরকম কোনো ছবি থাকে ওটা ক্রপ করে এটুকু বানাবেন। আর আপনারা কি করবেন, যদি ব্যাকগ্রাউন্ডের কালার কোনো থাকে বা পিছনে কিন্তু অনেক কিছু যদি থাকে, তাহলে কি করবেন, আহ, একটা ওয়েবসাইট আছে সেটার নাম হচ্ছে রিমুভ রিমুভ বিজি, ঠিক আছে, এখানে একটু যাবেন। এই যে দেখেন রিমুভ, এটা রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, এটা খুবই ইউজফুল একটা টুল, আপনাদের অনেক বেশি ইউজ করতে হইতে পারে। ক্লায়েন্ট কোনো একটা ইমেজ দিল, সেটা বলতেছে আমার ওয়েবসাইটে বসায় দাও, আপনার কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো তখন তো আপনি আর গ্রাফিক ডিজাইনের পিছনে দৌড়াতে পারবেন না। তো সিম্পলি এখানে আসবেন, আমাদের যে ইমেজটা রিমুভ করবো, এই যে এনার পিছনে কিছু আছে, গাছপালা আছে, আমি গাছপালা রিমুভ করে দিব, এখানে এসে বসায় দিলাম। আচ্ছা, কি হচ্ছে এসব, কেটে দিই। এখানে কি করবেন, আপলোড ইমেজ দিয়ে ইমেজটা জাস্ট বসায় দিবেন, তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, আর মাউসটা ইউজ করি আমি, প্যাডে বেশি একটা অভ্যস্ত না। আচ্ছা, তো আমি এই ইমেজটা এখানে এনে বসাই, ঠিক আছে, দেখবেন এনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে রিমুভ করে দেওয়ার কথা, ঠিক আছে, রিমুভ করে দিচ্ছে না। এখন আমি কি করতে পারি, একটু এডিট করতে পারি, অ্যাড ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি পিছনে একটু কালার দিতে পারি, আমার নিজের পছন্দ সাদা কালার, লাল কালার, নীল কালার, যেটাই ইচ্ছা সেটা দিতে পারি। আমি সাজেস্ট করবো সাদাটাই দিতে, অথবা একটু অফ হোয়াইট কালার, ঠিক আছে, একটুখানি অফ হোয়াইট দিলে আর জিনিসটা আরেকটু সুন্দর দেখায়। হ্যাঁ, একটু অফ হোয়াইট দিলাম, এই যে এরকম, এরকম একটু লালচে থাক, একটু এরকম, ঠিক আছে, এরকম থাকলে মোটামুটি ভালো দেখায়। বা আপনারা চাইলে পুরো সাদা দিতে পারেন, ওকে। আচ্ছা, এটা ডাউনলোড করলাম না আমি। তো ছবি থেকে পাবেন, এই যে ফ্রি পিক নামে একটা অপশন আছে, এখানে খুব হাই রেজলিউশনের ভালো পিকচার দেয়। এখান থেকে চাইলে আপনি যদি অন্য কারো ছবি দিতে চান দিতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করবো না, ঠিক আছে। এর বদলে আপনি চাইলে একটা কম্পিউটারের ছবি দিয়ে দেন এখানে, কম্পিউটার, ঠিক আছে, এই যে এরকম কোনো ছবি, হ্যাঁ, এটা দিতে পারেন। বা একটা কম্পিউটার যেখানে হচ্ছে কোড লেখা, কোড লিখে সার্চ করি, ঠিক আছে, এটা কম্পিউটার যেখানে এই যে হাবিজাবি কোড লেখা, হ্যাঁ, এইটাও দিতে পারেন। আমি দিতে দেখছি অনেককে, কিন্তু এই ছবিগুলো মানুষ কখন দেয়, যখন ভাবেন যে আপনার প্রোফাইলটা মোটামুটি হেভি হয়ে গেছে, আপনি অনেক কাজ পাচ্ছেন, প্রোফাইল পিকচার আর ম্যাটার করে না তখন, তখন এই পিকচারগুলো দেয়। কিন্তু আমাদের শুরুটা আমরা পার্সোনাল পিকচার দিয়েই করবো, ঠিক আছে। আপনি যদি না দিতে চান তাহলে এই ধরনের ইমেজটা নামাই দিবেন, ওকে। আচ্ছা, আমি একটু দেখাই নিয়েন কি ইমেজ দিতেছেন। আচ্ছা, তো প্রোফাইল পিকচার আপাতত আপনারটা না দিলাম, আপনি একটু চেষ্টা করবেন যদি নিজের কোনো ছবি থাকে ওইটার ব্যাকগ্রাউন্ডটা একটু রিমুভ করে জাস্ট কাত পর্যন্ত ছবিটা দিতে, উপরে যেন স্পেস থাকে, আবার উপর যেন কেটে না যায়, ওকে। আচ্ছা, তো আমাদের এখন নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে গিগ খোলা। আমাদের ফাইবারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি, 1 মিনিট, তো বুঝতে পারছেন, এখন কি একটা ব্রেক নিবেন, ব্রেক নিবেন, তাহলে ব্রেক থেকে এসে আমরা হচ্ছে গিগ খুলবো একটা, ওকে।